ফৌজ হেরে গেলেও যদি তারা মদিনার দিকে অ্যাটাক করার চিন্তা করতো আবাদির মধ্যে, তাহলে পিছনে থাকতো কারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর্মি, তারাও তাদের উপর অ্যাটাক করতে পারতো পিছন থেকে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কৌশলগুলো গ্রহণ করেছিলেন, তাতে করে আমাদের যদি আকস্মিক কোনো পরাজয় হয় তারপরও যেন ক্যাজুয়ালিটি সব থেকে কম হয়। যদি আমরা সামনে থাকি, আমরা যদি মদিনার দিকেই থাকি, থাকার পরে আমরা যদি পরাজিত হই, তাহলে ফৌজ ঢুকে পড়বে আবাদির মধ্যে, আর আবাদির মধ্যে ফৌজ ঢুকলে, শহরের মধ্যে ফৌজ ঢুকলে সেই শহরকে তারা তছনছ করে দেয়। আর পিছনে যখন আর্মি থাকবে পরাজিত হইলেও ওই আর্মি চিন্তা করবে যদি আমরা মদিনাতে ঢুকি তাহলে মুসলমান আর্মি আবার আমাদের পিছন থেকে এসে আবার অ্যাটাক করার সুযোগ আছে। আল্লাহু তাআলা কামা ওয়ারাদা ফি সূরাতি আলি ইমরান قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين هذا بيان للناس وهدى وموعظة للمتقين ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين إن يمسسكم قرح فقد مس القوم قرح مثله وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وادخلنا الجنة بالقرآن اللهم ألهمنا رشدنا وأعذنا من شرور أنفسنا اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم ربنا وفقنا لما تحب وترضى آمين يا رب العالمين আল্লাহ রব্বুল আলামিনের অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিগত এক সপ্তাহ পরে পবিত্র জুমার নামাজের পূর্বে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি কিরাম, আপনারা সবাই অবগত আছেন যে আমরা সূরা আল ইমরানের ধারাবাহিক তাফসিরের মধ্যে আছি। ইতিমধ্যে আমরা সূরা আল ইমরানের 136টি আয়াতের তাফসির শেষ করেছি। আজকে আমরা চেষ্টা করব 137, 38 এবং সামনের দিকে তাফসির শেখার জন্য। যাই হোক, গত সপ্তাহগুলোতে আমরা শিখেছিলাম আল্লাহ রব্বুল আলামিন একজন পার্সোনাল মুমিনের কি কি গুণ থাকতে হবে, কি কি গুণ থাকলে আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা এবং জান্নাত দান করবে। এবং এর পূর্ববর্তীতে আমাদের আলোচনা ছিল হলো আল্লাহ রব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে গজওয়ায়ে উহুদ অর্থাৎ উহুদ যুদ্ধের ব্যাপারে বর্ণনা করেছেন। এর মধ্যে আমরা আমাদের 2-1 সপ্তাহ আগে পর্যন্ত যে আলোচনা ছিল সেটা ছিল হলো উহুদ যুদ্ধের মধ্যে মুসলমানদের সাময়িক একটা পরাজিত হয়, যেখানে মুসলমানরা সকলেই পরাজিত হওয়ার পরে উহুদ পাহাড়ের উপরে উঠে যায়। উহুদ পাহাড়ের উপরে উঠে যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিন্তা ভাবনার কারণে মুসলমান যে ফৌজ ছিল, আর্মি ছিল, তাদের জন্য এটা খুব সহজ হয়। এবং কাফেরের কুরাইশের যে দল ছিল, যার কিয়াদাত হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু করতেছিলেন, যে সময় পর্যন্ত হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এখনো ইসলাম গ্রহণ করেন নাই, এবং ক্যামেলারি তার অশ্ব বাহিনী, সেটার প্রধান ছিল হলো খালিদ ইবনে ওয়ালিদ, তিনিও সেই সময় পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই।
আবু সুফিয়ানের নেতৃত্বে খালিদ ইবনে ওলীদ ছিল। খালিদ ইবনে ওলীদের চিন্তা ভাবনা ছিল যে আমরা পাহাড়ের উপরে উঠে যাব এবং মুসলমান যে ফৌজ আছে, আর্মি আছে, তাদেরকে একবারে আমরা শেষ করে দেব। কিন্তু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় কাফেরদের দলের সর্দার ছিলেন। সর্দার থাকার কারণে তার চিন্তা ভাবনা ছিল না এখন বর্তমানে মুসলমান ফৌজ পাহাড়ের উপরে চড়ে গিয়েছে, পাহাড়ের উপরে উঠে গিয়েছে, তাদের এখন বর্তমান পজিশন সেটা হলো আমাদের থেকে অনেক উঁচু স্থানে। উঁচু স্থান বা পাহাড়ের থেকে যদি আমাদেরকে পাথর নিক্ষেপ করে সেটা আমাদের জন্য অনেক বড় ধরনের ক্ষতি বয়ে আনবে। এজন্য আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় মক্কায় ফিরে যাওয়ার চিন্তা করেন এবং তিনি বলেন যে আমরা যে বদরের জন্য যেই বদলা নেওয়ার জন্য এসেছিলাম সেটা আমাদের সম্পূর্ণ হয়েছে, আমরা মুসলমান ফৌজকে পরাজিত করতে সক্ষম হয়েছে, এখন আমাদেরকে ফিরে যাইতে হবে। তো এই যে বড় একটা পরাজয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমান ফৌজের জন্য হয়েছিল, এই পরাজয়ের কারণে মুসলমানদের মধ্যে একটা হতাশা দেখা যাচ্ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন যুদ্ধের ব্যাপারে পরামর্শ হয়, সেই পরামর্শের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যুদ্ধ আমরা মদিনা থেকে করব। কিন্তু কিছু সাহাবা বলেছিল না, যুদ্ধ আমরা যুদ্ধের মতো করেই করব, আমরা অফেন্সিভ মানে মদিনা থেকে বের হয়ে আমরা উহুদের ময়দানে যেয়ে যুদ্ধ করব। যাই হোক, এই যুদ্ধের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নবী ছিলেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা বুঝতে পারছেন যে হয়তো বা এই যুদ্ধের মধ্যে আমাদের সাময়িকভাবে কিছু আঘাত আসতে পারে। এজন্য খেয়াল করে দেখবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগেও আমরা বলেছিলাম, তার যে ফৌজ ছিল, আর্মি ছিল, আর্মিকে এমনভাবে তিনি সুসজ্জিত করেছিলেন যেটা একটা আশ্চর্যজনক ছিল সবার কাছে। সাধারণত মক্কা থেকে কুরাইশের যে আর্মি তারা আসতেছিল মদিনার দিকে, এবং মদিনায় যে সমস্ত মুসলমানের ফৌজ ছিল তারা আসছিল উহুদের দিকে। হওয়ার কথা ছিল যে উহুদের ময়দানে কুরাইশ আসবে মক্কা থেকে, মুসলমানের আর্মি আসবে মদিনা থেকে, এসে দুজনের সম্মুখ অবস্থান হবে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে পরামর্শ করে একটা গোপন একটি রাস্তা দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ফৌজের পিছন দিয়ে যে উহুদ পাহাড়কে পিছনে করে মক্কার আর্মিদেরকে মদিনার সামনে করে তিনি উহুদ পাহাড়কে পিছনে করে দাঁড়িয়ে যান। এই স্ট্র্যাটেজি বোঝা লাগবে। মদিনার আর্মি আসছিল মদিনা থেকে, মক্কার আর্মি আসছিল মক্কা থেকে। উহুদ পাহাড় ছিল, উচিত ছিল যে মক্কার আর্মি উহুদ পাহাড়ের সামনে দাঁড়াবে, তারপরে মদিনা থেকে মুসলমান আর্মি দাঁড়াবে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা না করে আর্মিকে নিয়ে গোপন এক রাস্তা দিয়ে মক্কার কুরাইশদের আর্মির পিছনে যে উহুদ পাহাড়কে পিছনে করে দাঁড়ান, যেটা পরবর্তীতে ফলশ্রুতিতে মুসলমানদের জন্য লাভজনক হয়। যখন তারা আকস্মিকভাবে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে সবাই পাহাড়ে উঠতে সহজ হয়, যে পাহাড়ে ওঠাটাই মুসলমান আর্মিকে কুরাইশদের আর্মি থেকে বাঁচাতে সক্ষম হয়। যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্ট্র্যাটেজি না নিতেন, যদি মক্কার আর্মিদের পিছনে না যাইতেন, যদি সামনেই থাকতেন, সামনে থাকলে কি হতো, মুসলমান আর্মির পরাজিত হয়ে যেত। হয়ে গেলে কি হইতো, মদিনা পর্যন্ত তাদের তো কোনো বাধা ছিলই না, তাহলে তারা সোজা মদিনায় ঢুকে পড়ত। আর যখন ফৌজ হেরে গেলেও যদি তারা মদিনার দিকে অ্যাটাক করার চিন্তা করতো আবাদির মধ্যে, তাহলে পিছনে থাকতো কারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর্মি, তারাও তাদের উপরে অ্যাটাক করতে পারতো পিছন থেকে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কৌশলগুলো গ্রহণ করেছিলেন, তাতে করে আমাদের যদি আকস্মিক কোনো পরাজয়ও হয় তারপরও যেন ক্যাজুয়ালিটি সব থেকে কম হয়। যদি আমরা সামনে থাকি, আমরা যদি মদিনার দিকেই থাকার পরে আমরা যদি পরাজিত হই, তাহলে ফৌজ ঢুকে পড়বে আবাদির মধ্যে, আর আবাদির মধ্যে ফৌজ ঢুকলে, শহরের মধ্যে ফৌজ ঢুকলে সেই শহরকে তারা তছনছ করে দেয়। আর পিছনে যখন আর্মি থাকবে পরাজিত হইলেও
ওই আর্মি চিন্তা করবে যদি আমরা মদিনাতে ঢুকি তাহলে মুসলমান আর্মি আবার আমাদের পিছন থেকে এসে আবার অ্যাটাক করার সুযোগ আছে। যাক, এগুলো আমরা আগে আলোচনা করেছিলাম। মুসলমানদের অনেক পরাজিত হয়। বদরের মধ্যে ৭০ জন কাফের মারা যায়, উহুদের মধ্যে ৭০ জন মুসলমান মারা যায়, হাফেজ সাহাবা মারা যায়, অনেকে মারা যান এবং মদিনার মধ্যে পুরা হতাশা ছেয়ে যায়। মানুষ ঘরে ঘরে আর্তনাদ করতে থাকে, সবাই কান্নাকাটি করতে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেন, যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে অনেকগুলো টুকরো করা হয় এবং তার কলিজা চিবিয়ে হিন্দা কলিজা চিবিয়ে চলে যায়, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাদার জন্য তো কোনো আত্মীয় স্বজন মদিনাতে ছিল না। সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে তো হামজার কাদার লোকও নেই, যেখানে মদিনায় প্রত্যেক ঘরে ঘরে আর্তনাদ চলতেছে, মানুষ মরার শোক চলতেছে, সেখানে হামজার তো কোনো আপনজন মদিনার মধ্যে নেই যে হামজার জন্য কাঁদবে, হামজার জন্য আর্তনাদ করবে।